আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি নিখিল বিশ্বের প্রতিপালক, অনুগ্রহশীল, পরম করুণাময় এবং যিনি কিয়ামত দিবসের মালিক। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি পৃথিবীতে রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন, এবং তার পরিবার পরিজন, সাথীবর্গ ও তাবেঈনদের ওপর কিয়ামত পর্যন্ত আল্লাহর অনুগ্রহ বর্ষিত হোক। কবরের আযাব থেকে মুক্তির উপায়। এই ব্যাপারে ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ বলেন, কবরের আযাব থেকে মুক্তি দানকারী কারণসমূহ দুই প্রকার: সংক্ষিপ্ত ও বিস্তারিত। সংক্ষিপ্ত কারণ: সেই সকল কারণ থেকে বিরত থাকতে হবে যা কবরের শাস্তি বয়ে আনে। কবরের শাস্তি থেকে বাঁচার উপায় হলো, মানুষ ঘুমের পূর্বে 1 ঘন্টা সময় আল্লাহর জন্য ব্যয় করবে। তাতে সে পুরো দিনের লাভ লোকসানের হিসাব সম্পর্কে নিজেকে জিজ্ঞাসা করবে। অতঃপর এর জন্য আল্লাহর নিকট তওবা নসুহা করে ঘুমাবে এবং দৃঢ় সংকল্প করবে যেন ঘুম থেকে জেগে পুনরায় অপরাধে লিপ্ত না হয়। এভাবে প্রত্যেক রাত্রিতে করবে। অতঃপর সে যদি ওই রাত্রিতে মারা যায় তাহলে সে তওবার উপর মারা যাবে। বান্দার জন্য আর কোনো জিনিস নেই, বিশেষ করে ঘুম না আসা পর্যন্ত সে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করে এবং জিকির আজকার করে, আর এই কাজের তৌফিক আল্লাহ তাকেই দিয়ে থাকেন, তিনি যার মঙ্গল চান, নিশ্চয় তিনি সর্বশক্তিমান। বিস্তারিত বর্ণনা। কবরের আযাব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কতগুলো হাদিস উল্লেখ করব ইনশাআল্লাহ। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিমে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেছেন, একদিন এক রাত্রি সীমান্ত পাহারা দেওয়ার 1 মাস সওয়াম পালন করা এবং কিয়াম করা থেকে উত্তম। আলাইহি ওয়াসাল্লাম একটি বাণী উল্লেখ করা যেতে পারে। তিনি বলেন, 2 প্রকার চক্ষুকে আগুনে স্পর্শ করবে না: যে চক্ষু আল্লাহর ভয়ে কেঁদেছে এবং যে চক্ষু আল্লাহর রাস্তায় রাত্রি পাহারা দিয়েছে। কবরের আযাব থেকে মুক্তির উপায় হলো, ইমাম নাসাই কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী থেকে বর্ণিত হাদিস দ্বারা যা সাব্যস্ত রয়েছে, তিনি বলেন, এক ব্যক্তি বলল, মুমিন ব্যক্তিদের কি হলো যে শহীদ ব্যতীত সকলেই তাদের কবরের ফিতনার সম্মুখীন হয়? তিনি বললেন, শহীদদের মাথার উপর তলোয়ারের ঝলকানির পরীক্ষাই তার জন্য যথেষ্ট। ইমাম নাসাই ও ইবনে মাজাহ সহ অন্যান্যরা বিশুদ্ধ সনদে মিসকাত ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, শহীদদের জন্য আল্লাহর নিকট 6টি গুণ রয়েছে। তার রক্ত প্রবাহিত হওয়ার সাথে সাথেই তাকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। জান্নাতে তার স্থান দেখিয়ে দেওয়া হয়। কবরের আযাব থেকে তাকে রক্ষা করা হয়। মহা আতঙ্ক থেকে তাকে নিরাপদে রাখা হয়। ঈমানের চাদর পরিধান করিয়ে দেওয়া হয়। হুরদের সাথে তাকে বিবাহ দেওয়া হয় এবং তার আত্মীয় স্বজনদের মধ্যে 70 জনের ব্যাপারে সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। এই শব্দগুলো ইবনে মাজাহ তিরমিজিতে এসেছে যে তার মাথায় ইয়াকুত পাথরের টুপি পরিয়ে দেওয়া হবে, যা পৃথিবী এবং এর সকল জিনিস থেকে উৎকৃষ্ট। 72 জন হুরের সাথে বিবাহ দেওয়া হবে এবং তার আত্মীয় স্বজনদের মধ্যে 70 জনের ব্যাপারে সুপারিশ গ্রহণ করা হবে। এটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ এবং এতে শহীদ হওয়ার কতিপয় ফজিলত।
তবে এখানে একটা বিষয়, 70 জনের সুপারিশ করার সুযোগ যে তাদেরকে দেওয়া হবে, এখানে যাদের বিষয়ে সুপারিশ করার সুযোগ দেওয়া হবে তারা অবশ্যই ঈমানদার হতে হবে। উইদাউট ঈমান যদি কেউ মৃত্যুবরণ করে, আল্লাহ কোনো কাফিরের জন্যে জান্নাতকে হালাল করেননি, সমস্ত কাফিরদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। কবরে আযাব থেকে মুক্তির উপায় সম্পর্কে আরও এসেছে, যা আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ এবং নাসাইতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 30টি আয়াত বিশিষ্ট কোরআনে একটি সূরা রয়েছে যা তার পাঠকের জন্য আল্লাহর নিকট সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়। এই হাদিস সহ সাহাবীদের এই রকম যত আমল রয়েছে তা প্রমাণ করে যে, যে ব্যক্তি সূরা মুলক নিয়মিত পাঠ করবে এবং এর প্রতি আমল করবে, নিশ্চয় তাকে কবরের আযাব থেকে তা রক্ষা করবে। কবরের আযাব থেকে মুক্তির আরও উপায় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে তার পেটের কোনো রোগ হত্যা করে তাকে কখনো কবরে আযাব দেওয়া হবে না। আল্লাহু আকবার। এই হাদিস প্রমাণ করে যে, যে ব্যক্তি পেটের রোগ হবে তাকে হাই হুতাশ না করে ধৈর্য ধারণ করে আল্লাহর নিকট পুণ্যের আশা করতে হবে। আর যদি তার পরিবারও এই আশা করে, তারাও সওয়াব পাবে। হিব্বান তার সহিতে এবং অন্যান্যরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যা বর্ণনা করেছেন, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মৃত ব্যক্তিকে তার কবরে রাখা হয় তখন সে তার নিকট থেকে ফিরিয়ে যাওয়া সাথীদের জুতার আওয়াজ শুনতে পায়। অতঃপর সে যদি মুমিন হয় তবে সলাত তার মাথার দিকে, সওয়াম তার ডান দিকে, যাকাত তার বাম দিকে এবং সদকা, আত্মীয়তার বন্ধন, সৎ কাজ ও মানুষকে অনুগ্রহ করা ও সকল ভালো কাজ তার পায়ের দিকে থাকে। অতঃপর কবরের আযাব যখন তার মাথার দিক দিয়ে আসে তখন সলাত বলে, আমার দিক দিয়ে কোনো রাস্তা নেই। তারপর যখন তার ডান দিক দিয়ে আসে, সাওয়াম বলে, আমার নিকট দিয়ে প্রবেশ করার কোনো পথ নেই। তারপর যখন তার বাঁ দিক দিয়ে আসে, যাকাত বলে, আমার দিক দিয়ে কোনো রাস্তা নেই। পায়ের দিক দিয়ে আসলে সদকা, আত্মীয়তার বন্ধন, সৎকর্ম ও মানুষকে অনুগ্রহ করা, এই সকল ভালো কাজ বলতে থাকে, আমার নিকট দিয়ে প্রবেশ করার কোনো পথ নেই। তোমাদের মধ্যে একজন ব্যক্তি ছিল, তার সম্পর্কে তুমি কি জানো? তার উপর কিসের সাক্ষ্য দাও? তিনি বলবে, তখন সে বলে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় তিনি আল্লাহর রাসূল এবং তিনি আল্লাহর পক্ষ থেকে সত্য বাণী নিয়ে এসেছেন। তাকে বলা হবে, এর উপর জীবন কাটিয়েছো, এর উপর মারা গিয়েছো এবং এর উপর আবার উঠানো হবে ইনশাআল্লাহ। অতঃপর তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দিয়ে বলা হবে, এটাই তোমার স্থান, এর মধ্যে সবকিছু আল্লাহ তোমার জন্য তৈরি করেছেন। তখন তার আনন্দ ও গর্ব বেড়ে যাবে। অতঃপর তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দিয়ে বলা হবে, যদি তুমি আল্লাহর নাফরমানি করতে তাহলে তোমার স্থান হতো এই, এবং এতে যা কিছু রয়েছে সবই তোমার জন্য তৈরি ছিল। তাতে তার আনন্দ ও গর্ব আরো বেড়ে যাবে। তারপর তার কবরকে তার জন্য 70 গজ প্রশস্ত করে তার নূর দিয়ে আলোকিত করে দেওয়া হবে। আল্লাহ মুমিন বান্দাদেরকে পৃথিবী এবং আখিরাতে মজবুত বাক্য দ্বারা শক্তিশালী করেন। তারপর পুরো হাদিস উল্লেখ করেন। ওই সকল আমল হলো সলাত, সওম, যাকাত, সদকা, আত্মীয়তার বন্ধন, সৎকর্ম সম্পাদন এবং মানুষের প্রতি অনুগ্রহ করা ইত্যাদি ভালো ভালো কাজ কবরের আযাব, দুঃখ, যাতনা ও ফিতনা থেকে মুক্তির উপায়। মোট কথা, আল্লাহর দেওয়া কর্তব্য আদায় ও হারাম
থেকে বিরত থাকা, বেশি বেশি তওবা করা, ক্ষমা প্রার্থনা করা এবং বেশি ফজিলত বিশিষ্ট আমল করা এবং কবরের আযাব হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনার মাধ্যমে আল্লাহ তাআলাকে প্রকৃত ভয় করা এবং বা পরহেজগারিতা বাস্তবায়িত হয়। যেমন আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, অতঃপর এর উপর দৃঢ় থাকে, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। হে আল্লাহ, আমাদের এবং আমাদের সকল মুসলিম ভাইদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। হে করুণাময়, তুমি প্রকাশ্য ও অপ্রকাশ্য ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। সকলের শুভকামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।